পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। জামায়াত ইসলাম একটি দাবি নিয়ে আন্দোলনে আছে, বা জামায়াত ইসলামের বর্তমান সময়ের রাজনীতির অন্যতম রাজনীতি হলো পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই দাবিতে বিএনপি যখন জামায়াত ইসলাম যখন রাজপথে সক্রিয়, বিভিন্ন বক্তব্যে, বিবৃতিতে, সভা সেমিনারে উচ্চকণ্ঠ, ঠিক এমন একটি সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান পিআর নিয়ে একটি মন্তব্য করেছেন। আমানুল্লাহ আমান সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি এবং বিএনপির কেন্দ্রীয় নেতা। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি পিআর নিয়ে বলেছেন, যারা দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি চালুর দাবি তুলছেন তারা মূলত বাংলাদেশের স্বাধীনতার চেতনার বিরোধিতা করছেন। জামায়াত ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার যে একটা তকমা বা একটা অভিযোগ, এমন একটি অভিযোগ জামায়াত বিরোধী রাজনৈতিক শক্তিগুলো করে থাকে। তো আমানুল্লাহ আমান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন যারা পিআর দাবি করছে তারা বাংলাদেশের যে স্বাধীনতার চেতনা, সেই চেতনার বিরোধিতা করছেন।